হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি কি বাংলাদেশের একজন ছাত্র যে কানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছেন কিন্তু লো সিজিপিএ নিয়ে চিন্তিত? আশা হারাবেন না, আপনার এখনো উপায় রয়েছে। আমি খালিদ ইকবাল এডমন্টন কানাডা থেকে। এই ভিডিওতে আমি 6টা টিপসের মাধ্যমে আপনাকে দেখাবো বিসাইডস হ্যাভিং লোয়ার সিজিপিএ আপনি কীভাবে আপনার অ্যাপ্লিকেশন ক্যারিয়ার স্ট্রং করে কানাডিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন। সো আমার সাথে থাকবেন প্লিজ। নাম্বার 1 টিপস হচ্ছে, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে মেক শিওর দ্যাট আপনার পারপস অফ স্টেটমেন্ট খুবই সুন্দরভাবে আপনি সাজায় গুজায় লিখবেন। হোয়াট আই মিন বাই সাজায় গুজায় ইজ আপনার ইউনিভার্সিটিতে যে রেজাল্টটা খারাপ হয়েছে বা আপনি হচ্ছে যেই কারণে হচ্ছে রেজাল্টটা ঠিকমতো ভালো করতে পারেন নাই, ইউ ক্যান এক্সপ্লেইন দ্যাট সিচুয়েশন ইন এ পার্টিকুলার ওয়ে উইথ দ্য ভ্যালিড রিজন অর হোয়াট এভার। আর হচ্ছে ওটার ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিগুলোতে, তো আপনি মেক শিওর করবেন যে আপনি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামে আপনার কিছু এক্সপার্টিজ আছে বা হচ্ছে আপনি এটা নিয়ে কাজ করছেন। এটাতে পরে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসে আপনি বর্ণনা করবেন যে দো ইউর সিজিপিএ ওয়াজ নট গুড বাট ইউ আর ভেরি কনফিডেন্ট দ্যাট you're gonna be doing good because of this, you have such experience or whatever. স্পেসিফিক্যালি আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলান্টিয়ার ওয়ার্ক আছে সেগুলো আপনাকে মেনশন করতে হবে এবং আপনাকে খুবই ক্ল্যারিটি মেনটেন করে ওই স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, যেটা আপনি কনভিন্স করতে পারবেন যে আপনি আপনার আন্ডার গ্রেডে রেজাল্ট খারাপ থাকা সত্ত্বেও আপনি ওটা মাস্টার্সে ওভারকাম করতে পারবেন। ঠিক আছে। Tips number 2, highlighting your relevant work experience. What I mean by that is আপনার যদি ধরেন যে রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি আপনার ভলান্টারি এক্সপিরিয়েন্সটা মেনশন করতে পারেন। আপনি দেশে থাকা অবস্থায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে কী কী সাথে আপনি জড়িত ছিলেন, সাংস্কৃতিক কোনো সংগঠন কিংবা হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটিস কিংবা অন্য কোনো যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আপনি এটা মেনশন করতে পারেন। বাইরের কান্ট্রিগুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে। স্পেসিফিক্যালি লিডারশিপ, তারপরে হচ্ছে আপনি কোন জায়গায় কীভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন ইভেন ইয়োর সোসাইটিতে বা আপনার হচ্ছে লোকালিটির মধ্যে, ওইটা আপনি মেনশন করতে পারেন এবং আপনার রিলিভেন্ট যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি আপনার রেজুমেতে মেনটেন করেন বা আপনার পারপাস অফ স্টেটমেন্টে সেটা যাতে সুন্দরভাবে লেখা থাকে যে আপনি কি করতেছেন। টিপস নাম্বার 3, স্ট্রং রিকমেন্ডেশন লেটার। আপনি যখন আপনার আন্ডার গ্রেড ইউনিভার্সিটি থেকে যেখান থেকে পাস করছেন বা আপনার যে প্রজেক্ট সুপারভাইজার ছিল ওনার সাথে কথা বলে হ্যাভ আ নাইস অ্যান্ড দ্য রিকমেন্ডেশন লেটার ফ্রম ইউর প্রফেসর that he can tell you about yourself, about your work ethics, about how you have done in your the course that he has already taken with you, and also হচ্ছে যে ওই প্রফেসর রিকমেন্ড করবে যে দিস ক্যান্ডিডেট উইল বি এ গুড ফিট ফর দ্য মাস্টার্স অর wherever you are applying. সো মেক শিওর আপনার যাতে প্রফেসরের সাথে ভালো সম্পর্ক থাকে এবং আপনি সুন্দরভাবে তাকে একটা ড্রাফট লেখে পাঠাতে পারেন বা উনি লেখে আপনাকে পাঠায়, আপনারা দুজন মিলে ওটা ঠিক করতে পারেন। সো থার্ড ওয়াজ স্ট্রং রিকমেন্ডেশন লেটার। টিপস নাম্বার 4, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন লেস কম্পিটিটিভ প্রোগ্রামে, যেটার কম্পিটিশন একটু কম। এমন হচ্ছে কানাডায় অনেকগুলো ইউনিভার্সিটিজ আছে যেগুলো হচ্ছে লোয়ার সিজিপিএ অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, বাট এগেইন ইউ হ্যাভ টু বি কনসিডারিং আদার থিংস দ্যাট দ্য টিপস দ্যাট আই এম গিভিং ইউ টুডে। মেক শিওর দ্যাট আমি ডিসক্রিপশন 10টা ইউনিভার্সিটির লিস্ট উইথ লিঙ্ক দিয়ে দিব কানাডিয়ান ইউনিভার্সিটিতে, যেটাতে আপনি লো সিজিপিএ থাকা অবস্থা অ্যাপ্লাই করতে পারবেন। ওইটার সাথে আপনি আপনার ব্যাচেলর রিলেটেড প্রোগ্রামটা খুঁজেন এবং যে জায়গায় আপনার হচ্ছে ধরেন যে সিজিপিএ রিকোয়ারমেন্ট একটু কম বা যদি সিজিপিএ রিকোয়ারমেন্ট একটু বেশিও থাকে, তাহলে আপনি বাইরে অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা হাবিজাবি দিয়ে ওটা দিয়ে যাতে রিকভার করতে পারেন। এটা হচ্ছে টিপস নাম্বার 4। টিপস নাম্বার 5 হচ্ছে আপনি হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ স্কিলসের দিকে, যাতে আপনার আইএলটিএসে বা অন্য আইএলটিএস রিলেটেড যেটা আপনি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের এক্সাম দিচ্ছেন ওটা যাতে স্কোরটা আপনার একটু বেশি হয়, আপনি যাতে ওইটাকে একটু ফোকাস করতে পারেন। স্পেসিফিক্যালি ধরেন যে লিসেনিংয়ে একটু ব্যান্ড ওঠানো ইজি, তো লিসেনিং রিডিংয়ে যাতে আপনি একটু
ভালো দেখান, স্পিকিংয়ে হয়, রাইটিংয়ে অনেক সময় অনেক ভালো স্কোর পাওয়া যায় না। তাই আমি আইএলটিএস নিয়ে আরেকটা ভিডিও বানাবো স্পেসিফিক্যালি যে আপনি কীভাবে আইএলটিএসে ইন্ডিভিজুয়ালি ভালো ব্যান্ড করতে পারেন। তো এটা হচ্ছে আপনার একটা টিপস যেটা আপনাকে অন্য অ্যাপ্লিকেশনের চাইতে মেবি আপনার অ্যাপ্লিকেশনটা একটু স্ট্রং বানাইতে পারে। ফাইনাল টিপস হচ্ছে আপনি মেক শিওর করেন যে আপনার যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামের যে ডকুমেন্টস রিকোয়ারমেন্টস বা হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন সবগুলো যাতে ঠিক মতো থাকে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার স্টেটমেন্ট অফ পারপাসে প্যারা ওয়াইজ আপনার যাতে লেখা থাকে যে আপনার রেজাল্ট খারাপ হওয়ার পিছনে রেজাল্টটা কী ছিল, আপনি এটা কীভাবে ওভারকাম করতে পারবেন, আপনার কোনো প্ল্যান আছে কিনা কোনো কোর্সে রিটেক নেওয়ার, কীভাবে করে আপনি যাতে তাদেরকে কনভিন্স করতে পারেন, এটা একটা ওয়ে। ঠিক আছে, আমি আমার আরেকটা ডিফারেন্ট একটা ভিডিও বানাবো আমি, যে ভিডিওতে আমি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে স্পেসিফিক্যালি কথা বলবো যে আপনি কীভাবে লিখলে ধরেন যে সেটা ইউনিভার্সিটিতে ইজিলি গ্রহণযোগ্য হয় ইনশাল্লাহ।